আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স। বেসরকারি উন্নয়ন সংস্থা ব্যুরো বাংলাদেশ একটি বিশাল নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। আজকে আমরা ব্যুরো বাংলাদেশ এনজিওতে যে বিশাল নিয়োগ বিজ্ঞপ্তিটি প্রকাশ করেছে, সেই বিজ্ঞপ্তির পদের নাম, বেতন স্কেল, শিক্ষাগত যোগ্যতা, অভিজ্ঞতা এছাড়াও যা যা দরকার হয় আপনাদের জন্য সমস্ত কিছু জেনে নেব। তো চলুন আর কথা না বাড়িয়ে যাওয়া যাক মূল ভিডিওতে। মূল ভিডিওতে যাওয়ার আগে একটি কথাই বলতে চাই, স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয়ের সকল তথ্য এবং সকল সরকারি বেসরকারি চাকরির সকল তথ্য সবার আগে পেতে আমাদের ইডি জব স্মল ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং ফেসবুক থেকে দেখে থাকলে অবশ্যই ফলো দিয়ে রাখবেন, যাতে আমরা পরবর্তীতে কোনো ভিডিও আপলোড করলে আপনি তার নোটিফিকেশন সঙ্গে সঙ্গে পেয়ে যান। তো চলুন আর কথা না বাড়িয়ে যাওয়া যাক মূল ভিডিওতে। বেসরকারি সংস্থা ব্যুরো বাংলাদেশ এর চলমান ক্ষুদ্র ঋণ কর্মসূচি পরিচালনার জন্য নিম্নে উল্লেখিত পদে কর্মী নিয়োগ দেওয়া হবে। প্রার্থীকে অবশ্যই সৎ, কর্মঠ, উদ্যমী এবং দেশের প্রত্যন্ত অঞ্চলে অবস্থান করে কাজ করার মানসিকতা সম্পূর্ণ হতে হবে। পদের নাম: সহকারী কর্মসূচি সংগঠক। ১৫তম গ্রেডে শিক্ষাগত যোগ্যতা ন্যূনতম স্নাতক বা সমমানের ডিগ্রি। এরপর রয়েছে পরীক্ষার ফলাফল। পরীক্ষার ফলাফলে সকল পরীক্ষায় কমপক্ষে দ্বিতীয় শ্রেণী অথবা তদূর্ধ্ব মানের ডিগ্রিধারী হতে হবে, তবে একটি তৃতীয় বিভাগ গ্রহণযোগ্য। গ্রেড পদ্ধতির ক্ষেত্রে ৪.০০ মাত্রার স্কেলে কমপক্ষে ২.০০ এবং ৫.০০ মাত্রার স্কেলে কমপক্ষে ২.৫০ মানের সিজিপিএ যে কোনো একটিতে গ্রেড ১.০০ গ্রহণযোগ্য। অভিজ্ঞতা আবশ্যক নয়। বেতন ও ভাতা: শিক্ষানবিশকালে বেতন হবে ৩০,০০০ টাকা এবং স্থায়ীকরণের পরে বেতন হবে ৩৫,০৭৫ টাকা এবং সাথে থাকবে অন্যান্য ভাতাসমূহ। বয়স: আবেদনের শেষ তারিখ ৩৫ বছর, সর্বোচ্চ ৩৫ বছর পর্যন্ত আবেদন করতে পারবে, অর্থাৎ আবেদনের শেষ তারিখে বয়স হতে হবে সর্বোচ্চ ৩৫ বছর। এরপরে আমরা জেনে নিই আবেদনের কিছু শর্তাবলী। কী কী শর্ত দিয়েছে তারা এখানে আবেদন করার ক্ষেত্রে। প্রথমে রয়েছে বাংলাদেশের সকল জেলার প্রার্থীগণ আবেদন করতে পারবেন। ব্যুরো বাংলাদেশে যে কোনো পদে পূর্বে চাকরি করেছেন এমন প্রার্থীর আবেদন করার প্রয়োজন নেই। যোগাযোগের জন্য জীবন বৃত্তান্ত অবশ্যই সচল মোবাইল নম্বর উল্লেখ করতে হবে, অর্থাৎ যোগাযোগের জন্য জীবন বৃত্তান্তে অবশ্যই সচল মোবাইল নম্বর এটা উল্লেখ করবেন আপনারা। এরপর রয়েছে লিখিত ও মৌখিক পরীক্ষার তারিখ, স্থান ও সময় মোবাইলে SMS ব্যুরো বিডি অথবা 01729024292 এর মাধ্যমে জানানো হবে। পরীক্ষায় অংশগ্রহণের জন্য প্রার্থীদের কোনো প্রকার টিএডিএ প্রদান করা হবে না, শুধুমাত্র বাছাইকৃত প্রার্থীদের সাথে যোগাযোগ করা হবে। লিখিত ও মৌখিক পরীক্ষায় প্রাথমিকভাবে নির্বাচিত প্রার্থীদের সংস্থার নিয়ম অনুযায়ী ফাউন্ডেশন ট্রেনিং এর আংশিক প্রশিক্ষণ খরচ অফারযোগ্য প্রদান করে ট্রেনিং করতে হবে। সফলভাবে ট্রেনিং সমাপ্তির পর সংস্থার নিয়ম অনুযায়ী নির্ধারিত অঙ্কের জামানত ফেরতযোগ্য প্রদান করতে হবে এবং সংস্থার নিয়ম অনুযায়ী একজন পারিবারিক গ্রহণযোগ্য ব্যক্তিকে জামিনদার হিসেবে সংস্থার সাথে চুক্তিবদ্ধ হতে হবে। লিখিত ও মৌখিক পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীদের জীবন বৃত্তান্তে উল্লিখিত তথ্যাবলী, শিক্ষাগত যোগ্যতার সনদ সহ অন্যান্য সকল বিষয়াদি সংস্থার নিজস্ব প্রক্রিয়ায় যাচাই করা হবে। প্রেরিত তথ্যে গরমিল পরিলক্ষিত হলে নিয়োগ বাতিল হবে। বেতন, ভাতা ও অন্যান্য সুবিধাভি। এরপর রয়েছে বেতন এবং ভাতা নিয়ে কিছু তারা সুবিধা দেয়, এই সমস্ত নিয়ে আলোচনা করব। তো চলুন আমরা দেখে নিই তারা কী কী সুবিধা দেয়, কী কী ভাতা প্রদান করে। অস্থায়ী নিয়োগের তারিখ হতে পরবর্তী ৩ মাস শিক্ষানবিশকাল হিসেবে বিবেচিত হবে। ৩ মাসের মধ্যে কাজ শেখার ঘাটতি পরিলক্ষিত হলে পরবর্তীতে আরও ৩ মাস সময় দেওয়া হবে। স্থায়ীকরণ: পরীক্ষায় উত্তীর্ণদের চাকুরিতে স্থায়ীকরণ করা হবে। স্থায়ীকরণ পরীক্ষায় অকৃতকার্যদের চাকরি অবসান হবে। এরপর রয়েছে স্থায়ীকরণের পর সংস্থার নিয়ম অনুযায়ী উৎসব ভাতা, বৈশাখী ভাতা, মোবাইল ভাতা, পাহাড়ি ভাতা, দ্বীপ ভাতা, প্রভিডেন্ট ফান্ড, গ্র্যাচুইটি, স্বাস্থ্য তহবিল এবং লাঞ্চ ভাতা সহ সংস্থার চাকরিবিধি অনুযায়ী অন্যান্য সুবিধাভি প্রদান করা হবে। শাখাসমূহে পুরুষ মহিলাদের জন্য পৃথক আবাসিক ব্যবস্থা আছে এবং আবেদনের পদ্ধতি: আগ্রহী প্রার্থীদের www.burobd.org/career লিঙ্কের মাধ্যমে আবেদন করতে পারবে। আবেদনের শেষ তারিখ 25শে সেপ্টেম্বর। তো এই ছিল আমাদের আজকের ব্যুরো বাংলাদেশের এই সার্কুলারটি। আপনারা যদি এই সার্কুলার সম্বন্ধে যে কোনো প্রশ্ন থাকে আপনাদের মনে, অবশ্যই করতে পারেন, কমেন্ট করতে পারেন। কমেন্ট করলে আমরা সেই সমস্ত প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করব। তো এই ছিল আজকে আমাদের ভিডিও। দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। এই ধরনের ভিডিও চাইলে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন এবং অবশ্যই ভিডিওটিতে একটি লাইক দিতে ভুলবেন না। দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।